এই কালী মন্দির প্রতিষ্ঠাতা করেন গোপীমোহন ঠাকুর। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের ভাই গোপীমোহন ঠাকুর। গোপীমোহন আশেপাশের মানুষদের থেকে জানতে পারেন এই বিগ্রহটি প্রথমে দক্ষিণ দিকে ছিল। কোনো এক সময় রামপ্রসাদ গঙ্গা বক্ষ দিয়ে ফিরছিলেন নিজ গৃহে হালি শহরে। সেই সময় রামপ্রসাদের মধুর গানের আকর্ষণে বোধ করেন দেবী। তারপর মূর্তিটি পশ্চিম দিকে ঘুরে যায়। শ্যামনগরের কালী মন্দিরের সাথে সাধক কবি রামপ্রসাদ সেনের এই সম্পর্কটা বেশ বিতর্ক। এর প্রধান কারণ হল সময়কাল। সাধক কবি মহাপ্রস্থানের প্রায় 4 দশক পরে বর্তমান মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত হয়। রামপ্রসাদের সঙ্গীত সুধা শ্রবণের জন্য এখানে মা কালী দক্ষিণ থেকে পশ্চিমমুখী হওয়ার ঘটনাটি তবে কি নিছকই জনশ্রুতি নাকি সত্য ঘটনা? অবশ্যই সত্য ঘটনা।